নমস্কার। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। লোকসভা নির্বাচনের পর কলকাতা শহর তথা রাজ্যের হকার নীতি ঠিক করতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পদক্ষেপে কলকাতা পুরসভাকে শহরের জন্য সুষ্ঠু হকার নীতি প্রণয়নের নির্দেশও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর কলকাতা শহরে বৈধ হকার ঠিক করতে ডিজিটাল সমীক্ষাও চালিয়েছিল কলকাতা পুরসভা। অবশেষে কলকাতা শহরের বৈধ হকারদের শংসাপত্র দেওয়ার কাজ শুরু করার বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে পুর প্রশাসন। যদিও আইনত কলকাতা পুরসভা এককভাবে এই কাজ করতে পারে না। এই কাজ করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র টাউন ভেন্ডিং কমিটির। কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, পুজোর আগে শহরের হকারদের নিয়ে সমীক্ষা করেছিল কলকাতা পুরসভা। সেখানে 54,178 জন হকারের নাম নথিভুক্ত করা হয়েছে। কোন হকার কোন এলাকার ফুটপাতের কোথায় কতটা জায়গা নিয়ে বসে আছেন, সমীক্ষায় তার লোকেশন জিপিএস ট্যাগিং করা হয়েছে। একই সঙ্গে তাদের আধার ও প্যান কার্ডের জেরক্স কপি নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। সব শর্ত পূরণ করে এখন চূড়ান্ত অনুমোদনের পালা। কিন্তু কলকাতা পুরসভার সমীক্ষা অনুযায়ী যে 14,000-এর কিছু বেশি হকারের বসার জায়গা নিয়ে সমস্যা রয়েছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি এখনো পর্যন্ত। হকার নিয়ে সিদ্ধান্ত নিতে নভেম্বর মাসের অর্থাৎ চলতি মাসের শেষের দিকেই টাউন ভেন্ডিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে হকার নীতিতে সিলমোহর দেওয়া হতে পারে। পুরসভা সূত্রে খবর, ফুটপাতের নির্দিষ্ট জায়গায় স্টল গড়ে ব্যবসা করছেন কম বেশি 40,000 হকার। তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বাকি এই 14,000 হকার নিয়ে জটিলতা রয়েছে। এই অংশের হকারদের কারো কারো একাধিক ডালা থাকার সন্ধান মিলেছে। কেউ রাস্তার দিকে মুখ করে ব্যবসা করছেন, কেউ আবার একই নামে ফুটপাতের দুই দিকে স্টল করেছেন। কেউ আবার বিভিন্ন মোড়ে বা ফুটপাতে নির্দিষ্ট জায়গা না ছেড়েই ব্যবসা করছেন দিনের পর দিন। আপাতত তাদের শংসাপত্র দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত হয়েছে কলকাতা পুরসভায়, এমনটাই সূত্রের খবর। অনিশ্চয়তায় থাকা এই হকারদের নিয়ে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে আলোচনা হবে বলেই জানা গিয়েছে। দ্রুত এই 14,000 হকার নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা পুরসভা এবং টাউন ভেন্ডিং কমিটি। আপাতত টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে তাদের নিয়ে আলোচনায় কি সিদ্ধান্ত উঠে আসে সেই দিকেই নজর রয়েছে সবার। পুরসভার একটি সূত্র জানাচ্ছে, এক নামে একাধিক ডালা বসিয়ে ব্যবসা খুলে বসেছেন অনেকেই। এমন ব্যক্তিকে কেবলমাত্র একটি ডালা দেওয়া হতে পারে বলে পুরসভা সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ওই 14,000 হকারের মধ্যে এমন হকারের সংখ্যা ঠিক কত তা জানতে চাইছে এই মুহূর্তে কলকাতা পুরসভা। সেই বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কলকাতা পুরসভার সূত্রের খবর, কোনো বৈধ হকারকে বঞ্চিত করা হবে না।
কিন্তু অসাধু উপায়ে যদি কলকাতার বিভিন্ন জায়গায় এক নামে একাধিক হকারের ডালার সন্ধান পাওয়া যায়, সেক্ষেত্রে পুরসভা কিন্তু রেয়াত করবে না। সুষ্ঠু হকার নীতি প্রণয়ন করে হকারদের নির্দিষ্ট পরিধি অনুযায়ী ব্যবসার বন্দোবস্ত করে দিতে চাইছে কলকাতা পুরসভা। এখন বিষয় হলো 2014 সালে দেশে টাউন ভেন্ডিং কমিটি গঠন করার আইন পাশ হয়েছিল। দেশের বিভিন্ন উন্নত শহরে টাউন ভেন্ডিং কমিটি গঠন করে হকার নিয়ন্ত্রণ করা হয়েছে অনেক আগেই। কলকাতা বা এই রাজ্যের ক্ষেত্রে কেন এত দেরি হলো, এই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।